সরেয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ লি এ ওই ও ও একসাথে বলি চলো সরেয়া রস্যই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও ও একসাথে বলি চলো একসাথে বলি। হাতের লেখা শেখার জন্য যে স্ট্রোকগুলো আমরা শিখছিলাম, আগের দিন তো 6টা হয়ে গেল, তারপর দেখিয়ে দিচ্ছি যে কোন 6টা হয়েছে। 1 নম্বর স্ট্রোক এটা আমরা মাত্রার কাজে ব্যবহার করব। 2 নম্বর স্ট্রোক যেটা, এইটা আমরা অনেকগুলো অক্ষরের ব্যাপারে ব্যবহার করতে পারবো। 3 নম্বর এই 4 নম্বর এই 5 নম্বর এই 6 নম্বর এই পর্যন্ত আমরা শিখেছিলাম। আর আজকে নতুন করে আরও 6টা বেসিক স্ট্রোক দেখাবো যে কীভাবে লিখতে হবে। দেখুন, 1 এই 2 নম্বর এই 2 নম্বর যে বেসিক স্ট্রোকটা, এটা কিন্তু একটা লাইনের মধ্যে রাখতে হবে। যেমন লক্ষ্য করো, এরকমভাবে লিখে এরকমভাবে এতটুকু করতে হবে। তারপর 3 নম্বর যে স্ট্রোকটা আসবে, সেটাকে ঠিক এরকমভাবে এতটুকু কিন্তু এটা উঠবে, এতটুকু উঠবে। তারপর যখন নাকি এটাকে পূর্ণাঙ্গ একটা অক্ষর হবে, তখন পুরো 3টে লাইনই ঢেকে যাবে। 4 নম্বর স্ট্রোক যেটা, এইভাবে স্ট্রোকগুলো আমাদের সুন্দর করে লপ্ত করতে হবে। এই স্ট্রোকটা সুন্দর করে আস্তে আস্তে সমান করে কিন্তু আনতে হবে। একদিকে বেশি একদিকে কম তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু লেখাটা সুন্দর হবে না। হ্যাঁ, এইভাবে স্ট্রোকটা আমরা কন্ট্রোল করব। কেমন? এখন হলো আবার উল্টোভাবে এটা কীভাবে করব। এই আবার দেখো, এই স্ট্রোকগুলো যদি আমরা ঠিক মতন আয়ত্তে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। শেষের স্ট্রোকটা যেন আমরা দেখলাম, এটা কিন্তু কোনো অক্ষর নয়, লেখার ব্যালেন্স আনার জন্য এগুলো আমাদের অভ্যাস করতে হবে। প্রতিদিন অন্তত 10 মিনিট করে যদি আমরা অভ্যাস করি, 90 দিনের মধ্যে আমাদের হাতের লেখা সুন্দর হতেই হবে। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।